হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। দেখতে পাচ্ছ জলের ভেতরে, তাই না? কারণ বাড়ির সামনে দিয়ে আসতে পারছি না, তাই টোটোটা জলের উপরে মানে যেখানে আর কি যাতে না ডুবে যায় সেই জায়গাতে এসে দাঁড় করানো। তারপর ওখানে এসে আমরা উঠলাম আর কি। তারপর এই যে ট্রেনে উঠে পড়েছি, স্টেশনে বসেছিলাম ভাইনা স্টেশনে। তো তারপর ওখান থেকে এখন রওনা দিয়ে দিলাম। আমরা রানাঘাট থেকে ট্রেনে উঠলাম আর কি। তারপরে ওখান থেকে চেঞ্জ করে রানাঘাট থেকে এখন ট্রেনে করে আসছি আমরা তিনজন। আর ভীষণই খারাপ লাগছে, কিন্তু চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, যেন সবাই ছুটে ছুটে যাচ্ছে আর কি, এমন লাগছে। আগে ছোটোবেলায় ভাবতাম যে গাছগুলো দৌড়ায়, এদিকে যে ট্রেন চলে যায় এইভাবে স্পিডে, সেটা তখন অত বুঝতাম না, কিন্তু এখন মনে পড়লে ভীষণ হাসি লাগে। তারপরে যে ট্রেনের ভেতরে উঠে সকালবেলার ক্লান্তি, ঘুম সবার চোখে, কিন্তু আমি একটুও ঘুমাতে পারিনি। তোমার দাদাভাই ঘুমাচ্ছে আর বাবু খুব শিগগিরই ঘুমিয়ে পড়বে আর কি। আর আমিও ডাকছি না, বাবু এখানে একটু ফোন দেখছে, ও এখনই ঘুমিয়ে পড়বে আমার কোলে, সেরকমই ভাব বুঝতে পারছি। আর বসে আছি, আর এত 1-2 ঘন্টা 3-4 ঘন্টা লাগে প্রায়, মানে এই যে শেষ হচ্ছে না ট্রেনের রাস্তা, কখন যায় না শেষ হবে। তো এই চলছি আর কি। কী করবো, জার্নি করতে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যাওয়া আসা করলে এরকম হয়, করতেই হবে জার্নিটা। তারপরে স্টেশনে অনেক স্টেশন পার করে যাচ্ছি, সেগুলো একটু একটু দেখাচ্ছিলাম। তো এই সবাই স্টেশনে দাঁড়ানো আর ট্রেন দৌড়াচ্ছে, সেরকম আর কি। তো আবার যাব পুজোতে, বাড়ি পুজোর হয়তো 2-3 দিন আগে হয়তো যাব বাড়িতে। তো সেই রকমই ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো অবশ্যই তো যাব পুজোতে। আর একটু একটু কেনাকাটা মানে শুরু করে দিয়েছি সবার জন্য, বাচ্চাদের জন্য বেশি আর কি, ওদের জন্য আগে করে তারপর আমাদেরগুলো। তারপরে এই যে প্রায় চলে এসেছে, আমরা এখনই নেমে যাব ট্রেনের থেকে। তো মাঝে আর শ্যুট নিইনি, তো অনেকক্ষণে ট্রেনের মধ্যে ভীষণ বিরক্তি বোধ লাগছিল যে কখন নামবো। আর পুজোতে তো ভীষণ মজা করব, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সাপোর্ট করো, পাশে থেকো, লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টে জানাবে কেমন লাগলো আর কি। এই যে আমি স্টেশনে নেমে পড়েছি আর কি, বাবু আবার বাথরুম করলো, ওকে নিয়ে আমি যাচ্ছি। আর তোমার দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে। ট্রেনটা চলে গেলেই আমরা পার হয়ে ওপরে চলে যাব, ওখান থেকে আবার ধরতে হবে, মানে ট্রেকার ধরতে হবে, অটো, যা হোক কিছু যাই পাই ধরে নিতে হবে। প্রায় 1 ঘন্টা লাগে আবার আসতে। তো তারপর ট্রেনটা চলে গেল, সামনেই লালগোলা স্টেশন শেষ আর কি। আমরা কৃষ্ণপুরে নেমে পড়লাম। তো এটা হলো কৃষ্ণপুর স্টেশন। আর এই যে ট্রেনের ভেতর দিয়ে আমরা উঠে যাব, তাহলে পুরোটা আর ঘুরতে হয় না, নাহলে ওভারব্রিজ পার করে অনেক কষ্ট অসুবিধা হয়। কিন্তু এই দিকে এরকম যায় দেখি অনেকেই, আর যেহেতু আমাদের দিকে ওদিকে যায় না এরকম, তো অত ওরা যাওয়া হয় না। তো এখান দিয়ে যেহেতু অনেকেই যাচ্ছে, আমি বললাম তাহলে এখানেই চলো, আর হাঁটতে ভালো লাগছে না, সকালবেলা না খেয়ে বেরিয়েছি, তো এখান দিয়ে চলো। তারপরে চলে এসেছি ফাইনালি ঘরে, প্রায় 12:30 বাজে, তখন চলে এসেছি ঘরে। আর বাবুর ভীষণ খিদে পেয়ে গেছে, কিচ্ছু খাইনি, আমিও ট্রেনের ভেতরে কিছুই খাইনি কেউ। তারপরে এই যে এই নিয়ে এসেছিলো পুরি আর তরকারি, তো বাবুকে সেটা দিলাম খেতে। আর এরপর থেকে ডেলি ব্লগটাই পাবে, যেখানে কিভাবে কাটাচ্ছে আর ঘর বাড়ি সবই দেখাচ্ছে, কী অবস্থা, বাড়ি না থাকলে 3-4 দিনে তাই কী অবস্থা। তবু আমি সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম আর কি, সেজন্য আমার অসুবিধা না হয় কোনো কিছু। তারপর ঘরটার ঝাড় দিয়ে মুছে টুছে পুজো টুজো দিয়ে নেবো আর কি, আর একটু ঝেড়ে টেড়ে নেবো সব কিছু। তারপর জামা কাপড় চেঞ্জ করে এখনও পাল্টাবো আর কি, স্নান করে নেবো, পুজো দিতে হবে যেহেতু, কতদিন দেওয়া হয় না, 3-4 দিন। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, ভালো থেকো।